আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও করতে যাচ্ছে, সার্ভিসিং ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা যাচ্ছি বন্ধুরা, এবং এই রাইস কুকারের সমস্যাটা আপনাদেরকে কি বলছি বন্ধুরা। আমাদের এই রাইস কুকারের সমস্যা যে আমি লাইনে দেওয়ার পরে বা ভাত চলাকালীন, ভাত হিট হওয়া চলাকালীন, ভাত রান্না হওয়া চলাকালীন আপনার সুইচটা উঠে পড়ছে। আমাদের সুইচ ভাত হওয়ার আগে উঠে পড়ছে। দেখুন বন্ধুরা, আমি এখন লাইনে দিয়েছি, কিন্তু আমাদের লাইন আছে, সব আছে, কিন্তু আমাদের সমস্যাটা আপনাদেরকে বললাম। এখন আমি খুলে দেখব এটা কি সমস্যার কারণ এটা হচ্ছে। আশা করি আমার মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এখন খুলে ফেলছি। বন্ধুরা দেখুন, আমি এখন রাইস কুকারটা খুলে ফেলেছি। আমি এখন মেপে দেখব আমাদের কী কারণে সমস্যাটা হচ্ছে। আমাদের কয়েলও ঠিক আছে, কয়েলের টেম্পারেচার একটু হয়ে গেছে। আমাদের হিটারটা একটু আগের মতন আর টেম্পার নাই, একটু হিট হতে দেরি হচ্ছে। এটা কোনো সমস্যা নাই। আমাদের মূলত সমস্যাটা হচ্ছে ভাত হওয়ার আগে উঠে পড়ছে। আমি এখন অনুভব করছি যে আমাদের স্প্রিংটা, আমি চেক করছি, আমাদের অটো ম্যাগনেট আছে, অটো ম্যাগনেটের স্প্রিংটা একটু টেম্পার কমে গেছে জং ধরে, এই জন্য ছেড়ে দিচ্ছে। এই স্প্রিংয়ের থেকে একটু শক্তিটা ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অটোরই প্রবলেম। এই জন্য আমি অটোটাই পাল্টে দেবো, অটো ম্যাগনেট। অটোটা খুলতে হলে আমাদের দুই সাইডে দুইটা লক আছে, লকটা একটু খুলে দিতে হবে আস্তে আস্তে। বন্ধুরা আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারাও দ্রুত সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমাদের এই স্প্রিংটা, অটো ম্যাগনেটের স্প্রিংটা জং ধরে যাওয়ার কারণে মানে ছেড়ে দিচ্ছে, স্প্রিংই ভালো কাজ করছে না। আমি একটা নতুন অটো লাগাই দেবো, চায়না অরিজিনাল অটো আমি লাগাই দেবো একটা। অটো ম্যাগনেট আমি একটা নতুন তার লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা নতুন একটা স্প্রিং, একটা ভালো টেম্পার আছে, এটা আমি লাগিয়ে দিচ্ছি এখন। আমাদের অটোটা লাগানো হয়ে গেছে, চাবিটা এটা দিলে হয়ে যাবে। এখন তারপর আমি লাইনটা দিয়ে দেখব। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা। আমাদের সুইচের একটু করা লাগবে, সুইচটাও একটু গরম হয়ে জং ধরে আছে। সুইচটা আমি একটা ছোটো ফাইল দিয়ে ওটা ঘষে একটু ধার করে দেবো, যাতে আমাদের এটা পুরো লুজ ফায়ারিং করে না, বা ভালো লাইন পায়, এর জন্য কানেকশনটা যাতে ভালো পায়। এবার ছোটো একটা ফাইল দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি, কারণ ওখানে ফায়ারিং করে ওই জায়গাটায় জং ধরে যায়, কালো হয়ে যায় জং ধরে। বন্ধুরা আমার ভিডিও দেখে যারা আপনারা কাজ করবেন বা কাজ করার চেষ্টা করবেন, খুব সাবধানে এগুলো লাইনটা করে রাখবেন। আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখে বুঝে তারপরে কাজটা করবেন। দেখুন বন্ধুরা, এবার আমি লাইনে দেব। লাইনে দিয়ে আমি এখন দেখব আমাদের সুইচের কতটুকু আছে ম্যাগনেট ধরছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কুকিং হচ্ছে, স্প্রিংয়ের একটু জোর আগের তুলনায় একটু বেঁধে গেছে, জোরটা বাড়ছে ভালো।
আশা করি আমাদের কাজটা হয়ে যাবে। এখন হাঁড়ি নাই, আমি এখন চেক করতে পারছি না। আমাদের কাজটা হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।